বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ভোর 6টা থেকে শুরু হওয়া জেলা জুড়ে হরতাল চলবে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত। হরতালের কারণে বন্ধ রয়েছে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল। অভ্যন্তরীণ রুটেও যান চলাচল বন্ধ রয়েছে। হরতালে সব অফিস আদালতে কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এছাড়াও হরতালের সমর্থনে সব হাট বাজার ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরাও। আসন পুনর্বহালের দাবিতে একের পর এক কর্মসূচি পালিত হলেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এর আগে রোববার বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় নেতারা। আর এ নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ কুমার, 48 ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। হরতালের সার্বিক চিত্র কেমন দেখছেন? সাধারণ মানুষ কি এই কর্মসূচিকে সমর্থন দিচ্ছে? দেখুন, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে থেকে কিন্তু সকাল থেকে কিন্তু দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। এছাড়াও বাগেরহাটের যে অভ্যন্তরীণ 16টি রুট রয়েছে, সেই রুটেও কিন্তু আজকে যান চলাচল বন্ধ রয়েছে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, বাগেরহাটে এই যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এই বাস টার্মিনালে কিন্তু সব বাস কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে বাগেরহাটে হচ্ছে 9টি উপজেলা এবং 3টি পৌরসভা। এই 3টি পৌরসভা নিয়েই কিন্তু হচ্ছে আপনার এই বাগেরহাট জেলায়। এই বাগেরহাট জেলাতে কিন্তু আপনার 4টি সংসদীয় আসন। এই 4টি সংসদীয় আসনের মধ্যে হচ্ছে আপনার বাগেরহাটের চিতলমারি, ফকিরহাট, মোল্লাহাট, এই 3টা মিলে ছিল একটা। বাগেরহাটের সদর এবং কচুয়া উপজেলা মিলে হচ্ছে 2 আসন। রামপাল, মোংলা মিলে হচ্ছে 3 আসন এবং মোরেলগঞ্জ এবং শরণখোলা মিলে কিন্তু এই 4টি আসন কিন্তু ছিল। এই 4টি আসনের মধ্যে কিন্তু এই একটি আসনকে, বিশেষ করে রামপাল মোংলা আসনটিকে কিন্তু কেটে 30শে জুলাই যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু এখানে আপনার 30 এই আসনটি কেটে নিয়ে যাওয়ার পরে কিন্তু মানুষ এখানে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা কিন্তু এইখানে এই যে আসনটি কেটে নেওয়ার ফলে কিন্তু তারা কিন্তু এইটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারেনি। তো আপনার বাগেরহাটে গত সোমবার কিন্তু স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এই হরতালকে সমর্থন জানিয়েছে। তারা বলছে যে বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যের অংশ, বাগেরহাটে 60 গম্বুজ রয়েছে, বাগেরহাটে কিন্তু আপনার 3টি আসন, এই বাগেরহাটে যে 3টি আসন রয়েছে, এই 3টি আসন কিন্তু ভেঙে দেওয়ায় কিন্তু তারা কিন্তু এই কোন অবস্থাতেই এতে মানতে পারেনি। যার কারণে কিন্তু আজকে এই হরতাল পালিত হচ্ছে। এই হরতালে কিন্তু মানুষ আপনার স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে এবং তারা কিন্তু এই হরতাল পালন করছে। বাগেরহাটে আপনার যদি আমি একটু বলতে চাই যে বাগেরহাটে যে আপনার 16টি রুট রয়েছে, এই 16টি রুটে কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। বাগেরহাটে 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক।